দুশ্মনী? হ্যাঁ দুশ্মনী। তোমরা আমার শত্রু হয়ে থাকবে ওই বাড়িতে। রাজলক্ষ্মী দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তোরা নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যাবি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে মা? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোরা খুব সুখী হ, খুব সুখী হ। ওরে মা, সব মেয়ের কপালে শ্বশুর বাড়ির সুখ থাকে না, তাই মাঝে মাঝে আমার ভয় হয়। দেবতা, আপনি অনুমতি নিয়ে দিলে আমরা এই ঘর ছেড়ে কত না যাবা। আমরা তোমার পারমিশন চাই ড্যাডিজি। ওরে পারমিশন তো আমি দিয়েই দিয়েছি, আমি তো অনুমতি দিয়েছি। ড্যাডিজি এই দেখো বোকা মেয়ে, কাঁদছিস কেন? ওরে তোরা তো এটাই চেয়েছিলি, মানুষ যেটা চায় সেটা পেলে কখনো এরকম চোখের জল ফেলে? আপনার শপথ পানি কেন? আমি যে তোদের বাবা, মেয়েদের বিদায় দেওয়ার সময় তো বাবাদের কাঁদতে হয় রে মা, তাই আমি কাঁদছি। আমাদেরকে আপনি ভুলে যাবেন না তো? তাই কখনো হয়? হ্যাঁ, পাগল মেয়ে কথাকে আমি কখনো তোদের ভুলতে পারি? কি বোকার মতো কান্নাকাটি করছিস? চোখের জল মোছ দেখি, আমার দিকে তাকা। শোন, একটা দরকারি কথা আছে। এই যে রাজিমা তোদের একটা দায়িত্ব দিয়েছে, তোদের সাহায্য করতে বলেছে, কাজটা তোরা করবি তো মা? মালুম নেই ড্যাডিজি, মইনু আরো দেবতা আমি নেই। এরকম কথা বলতে নেই নয় না, বরং জোনালি এরকম কথা বলিস না। তোরা পারবি, তোরা ঠিক পারবি, আমি তোদের আশীর্বাদ করছি, তোরা পারবি। মইনু আরো দেবতা, রাজলক্ষ্মীর শত্রু হতে আমরা পারবো না। পারতে হবে জোনালি, তোদের পারতে হবে। কেন বুঝতে পারছিস না? পারতে হবে তোদের, পারতে হবে। আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তোরা সুখী হ, খুব সুখে থাক তোরা। আর জয় হোক রাজলক্ষ্মীর। রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম আইয়া, আমার রাজিমা। আয় আয় রাজলক্ষ্মী, আমার তোর সঙ্গে কিছু কথা আছে, আয়। একটু দাঁড়িয়ে যা, দরকার আছে। আমি আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার বল তুমি? কিছুই তো ছাতা বুঝতে পারছি না। মায়ের আবার রাজের সঙ্গে কি দরকার পড়লো? আমাকে দাঁড়াতে বলে মা ঘরে গেলেন কেন? ধর, পছন্দ হয় কিনা দেখ তো। কাল এ বাড়িতে 3 বউকে বরণ করা হবে, তুই এই কাপড়টা পরে নিস। আমিও সকলের সঙ্গে কাল তোকে বরণ করব।
এবারে কি করবি রাজলক্ষ্মী? কাপড়টা তুই নিবি না আমি জানি, নিলেও তুই আমার কাছে হারবি, না নিলেও হারবি। একবার একবার এটা ফিরিয়ে দিলেই সকলের চোখে একেবারে তলিয়ে যাবে। কোনটা করবি তুই? সত্যি সত্যি তুমি কত বদলে গেছো মা। এই দিনটা, এই মুহূর্তটার জন্য আমি কবে থেকে অপেক্ষায় রয়েছি মা। আপনি নিজের হাতে আমাকে কাপড় দিচ্ছেন, বরণ করে নেবেন বলছেন। নিয়ে নিল? আমি তো ভাবলাম সকলের সামনে কাপড়টা ছুঁড়ে ফেলে দেবে। ইস, চালটা কেচিয়ে দিলি রাজলক্ষ্মী। আপনার দেওয়া প্রথম কাপড় মা। না না, এ আমি কি করছি? এই কাপড় হাত পেতে নেওয়া মানে তো ব্যাস ব্যাস ব্যাস, সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল, সব অন্ধকারও দূর হয়ে গেল, সবার মন এখন ঝকঝকে পরিষ্কার। এবার শুধু উৎসবের আনন্দ ব্যাস। আমি বলছি যে এ পাড়ায় এর আগে কোনো বাড়িতে একসঙ্গে এতগুলো বধূবরণ হয়েছে? না 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 না, হয়নি হয়নি, কোথাও হয়নি। ওয়ান অ্যান্ড অনলি এই চক্রবর্তী পরিবারেই প্রথমবার হবে একসঙ্গে 4 বউকে বরণ করা হবে। না না, জোনালি পরম নয়নাদের সঙ্গে মিলে গেলে আমার চলবে না। ওদের সঙ্গে আমাকেও যদি বরণ করে তবে তো সব খেলাই মাঠে মারা যাবে। এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি তো বলেছি যে আমাকে বরণ করতে হবে না। আপনি কি ভেবেছেন আম্মা? এতদিন আমার উপর এত অত্যাচার করে আজ একটা কাপড় ধরিয়ে দিয়ে কি আমার মন গলিয়ে ফেলবেন? তা হবে না। রাজ, মা ভালোবেসে তোমাকে একটা কাপড় দিল আর তুমি মাকে এসব কথা বলছো? বেশ করেছি। আর আম্মা, যে আপনি কি ভাবছেন যে একটা শাড়ি আমাকে ঘুষ দিয়ে কি আমার মুখ বন্ধ করে দেবে? যে শাড়িটার লোভেই আমি মুখ বুজে থাকবো? দাদাদের বউরা এ বাড়িতে আসলে যে আপনাদের অত্যাচারের কথাই আমি বলবো না, যে আমি সব বলে দেবো, সব বলে দেবো, সব। রাজ, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। যে আমি বাড়াবাড়ি করছি না অর্ক। তোমরা কি ভেবেছো যে একটা শাড়ি আমাকে ধরিয়ে দিয়ে যে আমাকে চুপ করাতে পারবে? পারবে না। আর এই শাড়িটার কত দাম হবে? কত টাকার দাম এটা? সে তো দেখেই বোঝা যাচ্ছে সস্তার শাড়ি। তুমি এত নিচে নেমে গেছো? মায়ের হাতে করে দেওয়া কাপড়, তার যে কত দাম সেটা তুমি আর বুঝবে না, কারণ সেটা বোঝার জন্য যে মনের দরকার, তোমার সেই মনটাই নষ্ট হয়ে গেছে। ছেড়ে দে, ছেড়ে তর্ক ছেড়ে দে। একটা একটা অপমান করেই ফেলেছে, এখন বলি শুধু শুধু কি লাভ আছে বল? তুই ছেড়ে দে, ছেড়ে দে। আর অশান্তি ভাল লাগছে না মা, আজ তুমি আমাকে আর থামাবে না। যে এরকম 2-1টা কাপড় কিনতে পারো বলে তোমার খুব অহংকার হয়ে গেছে, তাই না? কেন হবে? যে আমার তো অহংকার করা সাজে, কারণ আমি রোজগার করি। এবারে আর কোনো বউ তো রোজগার করে না। আর এই ধরনের শাড়ি সে তো যে আমার বাড়ির কাজের লোক পরে,
তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও, বেরো। এই ছোটকা, ছোটকা কি হচ্ছে নাকি? বেরো তুমি এক্ষুনি। না না ছোটকা, কি করছিস তুই? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শান্ত শান্ত না, হ আমি তুই। শান্ত থাকতে পারছি না। ওর এই ব্যবহার, ওর এই আচরণ দেখার পরে আমি নিজেকে আর শান্ত রাখতে পারছি না। ঠিক আছে, তোদের আমি একটা কথা কিন্তু বলে দিচ্ছি না, ওই 3 মেয়েকে এই বাড়িতে ঢোকানোর আগে ওকে এই বাড়ি থেকে বের কর, নইলে কিন্তু ও কিন্তু ওদের মন অফিসিয়ে দেবে। ওকে বের কর। এদিকে শোন। মাথা ঠান্ডা কর অর্ক, অর্ক, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। থাক থাক, কাউকে কষ্ট করেই আমাকে বাড়ি থেকে বের করতে হবে না, যে আমি নিজেই চলে যাচ্ছি। 5 জনের 5 রকমের কথা শুনে এত অত্যাচার সহ্য করেই আমি এ বাড়িতে থাকবো না জানো। বাড়ির বাইরের লোকেরা জানুক যে এই বাড়িতে বউদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়। আর এই আপনাদের বউরাও জানুক যে তারা কাদের হাতে পড়ছে। না, আর এক মুহূর্তই আমি এখানে থাকবো না, যে আমি চলে যাচ্ছি। আজ এই শাড়ি আমি মিনু মাসিকে দিয়ে দেবো। দেখে নিও তোমরা। না, আমি কিছু বুঝছি না, আমি কিছু বুঝতে চাইও না। না না ছোটকা, আমার না, কথা তোরা আমাকে কেন আটকালি? কেন আটকালি তোরা আমাকে? আজকে রাজলক্ষ্মী যেটা করেছে তার জন্য ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়াটা উচিত শাস্তি। আরে না রে এইটুকু বাবা। তোরা বুঝতে পারছিস না? আচ্ছা, তোরা কেন এই কথাটা বুঝতে পারছিস না যে ও এই বাড়িতে 3 বউয়ের ফিরে আসাটা কিছুতেই মেনে নিতে পারছে না? শুনে নে আমার থেকে, যখন সবকিছু আবার ঠিকঠাক হতে চলেছে তখন রোজ একটা না একটা কোনো অশান্তি শুরু করছে। না কিন্তু কিন্তু অর্ক, তোকে তো একটু বুঝতে হবে, রাজলক্ষ্মী যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা কমবে না, কিন্তু সমস্যাটা বাড়বে। রাজলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে গেলে সবার কাছে এটা প্রমাণিত হয়ে যাবে যে আমরা সবাই ওর উপরে অত্যাচার করেছি, কিন্তু হ্যাঁ, সেটাই তো। সেটা তো ভুল, তাই না? ভেবে দেখ একবার অর্ক। আরেকটা কথা ভুলে যাস না, আমাদের বউরা কিন্তু এখনো রাজলক্ষ্মীদের বাড়িতেই রয়েছে। এখন যদি রাজলক্ষ্মীর সঙ্গে এমন কিছু করা হয় যেটা অফেন্সিভ, তাহলে ও কিন্তু গিয়ে জোনালীদের বোঝাবে যে ওর ওপর অত্যাচার করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অর্ক, 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 একটা জিনিস ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। দেখ, পরমরা যাদের বাড়িতে, যাদের আশ্রয়ে রয়েছে, তাদের বাড়ির মেয়েকে যদি আমরা বের করে দিই তাহলে কি এটা ওরা মেনে নেবে? আর যাই হোক না কেন, আমাদের বউরা কিন্তু কেউ অকৃতজ্ঞ নয়। যাদের বাড়িতে এতদিন থাকলো, খেলো, তাদের ওপর কোনো রকম অ্যাকশন হলে ওরা কিন্তু বেঁকে বসবে। এই তো আমরা সবাই মিলে ওদের বোঝাতে গিয়েছিলাম তো, ওরা কি বললো জানিস? বললো রাজলক্ষ্মীর বাবা পারমিশন দিলে তবে ওরা এই বাড়িতে আসবে। সবচেয়ে যেটা বড় ব্যাপার, ওরা কিন্তু এখন এই বাড়িতে আসেনি। রাজলক্ষ্মী যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওদেরকে কিছু বোঝায়, সেটা কিন্তু খুব একটা ভালো হয়। হ্যাঁ, তাহলে তাহলে কিছুই না, যা ওকে গিয়ে আটকা। অর্কর আগে একেবারে পাগল হয়ে রয়েছে, রাজলক্ষ্মীকে কিছুতেই আর বাড়িতে থাকতে দেবে না। কিন্তু এটা আমাকে আটকাতে হবে। রাজলক্ষ্মীকে এখন কোনোভাবেই বাড়ি ছাড়তে দিলে চলবে না। মহান হবার এমন সুযোগ বারবার তুমি পাবে না নীলিমা চক্রবর্তী। শোনা শোনা, আমি আমার মাথার দিব্যি দিলাম তোকে, তুই রাজলক্ষ্মীকে আর একটা কথাও বলবি না। মা, মা, তুমি এই কথাটা বলছো? একটু আগেও তোমার সঙ্গে যেরকম ভাবে ব্যবহার করলো, তারপর তুমি কি করে এই কথাটা আমাকে? সবাই শুনেছে তো, সবাই
ওরা জানে তো কি বলেছে, তুই এরকম করছিস কেন? দেখ শোনা, কাল বাড়িতে একটা শুভ দিন, তার আগে আমি কোনো রকমের কোনো ঝামেলা, কোনো গন্ডগোল চাই না। তোর 3 দাদারা তাদের বৌদির নিয়ে বাড়িতে আসবে, আর তোর বউ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। এটা কি করে হয় শোনা? কিন্তু মা তুমি চুপ। আর একটা কথা না, যা যা গিয়ে ওকে তুই আটকা। দেখ, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না শোনা? ও বাড়ি থেকে চলে গেলে কার বদনাম হবে শোনা? কার বদনাম? বদনাম বদনাম তোর হবে, বদনাম হবে তোর এই মায়ের। হ্যাঁ রে, হ্যাঁ রে মা, তুই সেটা হতে দিবি? লোকে কি বলবে? লোকে বলবে 3 শাশুড়ি তাদের 3 বউকে মেনে নিল, কিন্তু কিন্তু নীলিমা চক্রবর্তী রাজলক্ষ্মীকে মানল না। সেটা শুনতে তোর ভালো লাগবে বুঝি? বল বল, যা যা বাবা, যা যা গিয়ে মেয়েটাকে আটকা, মাথা ঠান্ডা কর, যা। কি হলো? কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস বল দেখি? যা না, ওকে কি আটকা। ও তুই চুপ করে দাঁড়িয়ে, যাবি না, ওকে আটকাবি না? ঠিক আছে, আমি যাচ্ছি। এই শাড়ি আমি কাউকে কোনোদিন ছুতে দেব না মা, কাউকে না। এই আলতা সিঁদুর আমি সারা জীবন আমার কাছে রাখবো, সারা জীবন। রাজলক্ষ্মী, 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 কি করছিস তুই? তুই সত্যি সত্যি জামা কাপড় গোছাচ্ছিস? বাড়ি ছেড়ে চলে যাবি বলে? না না, এই দেখো, না না রাজলক্ষ্মী, আমি বেঁচে থাকতে আমি কিছুতেই হতে দেবো না। রাজলক্ষ্মী, আমি আমি তোর কাছে হাত জোড় করছি রাজলক্ষ্মী, তুই এমনটা করিস না। দেখ, তুই তুই বাড়ি ছেড়ে কি হলো? ওর কখন এলো না? কি মুশকিল, এভাবে কতক্ষণ চালাবো? রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি। দেখ, আমি তোর সামনে দেখ হাত জোড় করে অনুরোধ করছি, বাড়ি ছেড়ে যাস না তুই। আরে শোনা, ওরকম বলেই থাকে কত কথা, তা বলে রাগ করতে হয়? সোনা, সোনা, দেখ না, রাজলক্ষ্মী আমার কিছুতেই কথা শুনছে না। সোনা, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী এমন করিস না রাজলক্ষ্মী। সোনা, যা যা গিয়ে দেখ। আমি পারবো না। যা চা 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 চা। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, দেখ অমন করিস না রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই বাড়ি থেকে যাস না কোথাও। আমার কথা রাখ, আমার কথা রাখ রাজলক্ষ্মী। এটা আমি তোর পায়ে ধরেছি। মা, হ্যাঁ বাবা, এটাই তো তুই চেয়েছিলি। আমার কথা রাখ, যাস না, যাস না বাড়ি থেকে। শোনো, দেখ আমার কথা শুনছে না। তুমি চুপ করো। কি হলো রাজ? মা যেই কথাগুলো বলছে তোমার কানে যাচ্ছে না? আম্মাও তো এতদিন আমার কোনো কথা কানে নেননি, তাহলে ইয়াজি আমি কেন শুনবো? রাজ, আচ্ছা বেশ বেশ, মানলাম যে মা তোমার কোনোদিন কোনো কথা শোনেনি, কিন্তু আমি তো তোমার কথা শুনেছি। তুমি আমার কথা শুনবে না রাজ? আমি তোমাকে অনুরোধ করছি, তুমি দয়া করে বাড়ি ছেড়ে যেও না। এই অভিনয় করতে করতে আমি নিজের কাছে নিজে যেন ছোট হয়ে যাচ্ছি। অর্ক, আমি বুঝতে পারছি আমার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটি ব্যবহারে তুমি কতখানি আঘাত পাচ্ছ, কিন্তু আমি যে নিরুপায়। রাজ, তুমি আমার কথা শুনবে না? বেশ, আমি শুনবো, কিন্তু মনে রেখো, কেউ যদি আমাকে কোনো ছোট বড় কথা শোনায় না, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। অর্ক,
আজ এই মুহূর্ত থেকে অর্কর চোখে আরো এক ধাপ পড়লি তুই রাজলক্ষ্মী, আমি কিন্তু অর্কর চোখে উঠলাম।